নমস্কার, এডুকেশন বাংলা আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো, এর পূর্বে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি যে দিল্লি রেলওয়ে স্টেশনে যে স্ট্যাম্পেডের ঘটনা ঘটেছিল। তো সেখানে কিন্তু 18 জনের মতন তারা প্রাণ হারিয়েছেন, যার মধ্যে বেশিরভাগই ছিলেন মহিলা এবং শিশুরা। এবং তার পরবর্তী সময়ে বিভিন্ন সূত্রে উঠে আসছে যে কি কারণে এটা ঘটেছিল। রেল দপ্তর থেকে বলা হচ্ছে, অর্থাৎ রেল অথরিটিরা এক এক কথা বলছে এবং সাধারণ যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা একরকম কথা বলছে, এবং পুলিশ তারা ইনভেস্টিগেশনের পরে আরেক রকম কথা বলছে। তো সেই সব কথাগুলো কি রয়েছে এবং তার পরবর্তী সময়ে কি স্টেপ নেওয়া হয়েছে, প্রকৃত কারণ কি ছিল, কার গাফিলতি ছিল, সব নিয়ে কিন্তু এই ভিডিওতে মূলত আলোচনা হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সেই বিষয় নিয়ে চলে যাচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে মহাকুম্ভ চলাকালীন সেই প্রয়াগরাজের পার্শ্ববর্তী যে স্টেশনগুলো রয়েছে, সেখান থেকে দিল্লি থেকে শুরু করে বলুন বিহারের প্রচুর স্টেশনে যেখানে প্রচুর গ্যাদারিং এর সৃষ্টি হয়েছে, সেখানে দেখা গেছে বিহারের কিছু স্টেশনে তাদের যে ট্রেনগুলো দাঁড়াচ্ছিল, তো সেখানে এসি কামরাগুলোতেও কিন্তু ব্যাপক ভাঙচুর হয়েছে সেসব সেখানকার লোকাল জনতার দ্বারা, এবং তাদের উঠতে দেওয়া হয়নি বলে তারা এরকম ভাঙচুর করেছে। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যায় বারংবার, যাদের এসি টিকিট নেই তারা কেন সেই এসির কামরায় উঠবে বা রিজার্ভেশন কামরায় উঠবে, যেটা আমরাও ফেস করেছিলাম যে রিজার্ভেশন কামরা আমাদের সিটেও বসতে নিয়েছিল। তো সেখানে যদিও আমরা 3-4 জন গিয়েছিলাম, তো সেখানে আমরা কিন্তু সেটাকে দখল করতে পেরেছি আমাদের সিটকে, নিজেদের সিটকে। কিন্তু এখানে দেখা গেছে যে পরবর্তী সময়ে এটার উচ্ছৃঙ্খলতা আরো কিন্তু বাড়তে থাকে, যে রেল সম্পদকে তারা প্রতিনিয়তই ক্ষতিগ্রস্ত করছিল, এবং সেখানে দেখা গেছিল যে আরপিএফ এর কোনো সেরকম ভূমিকা ছিল না সেই সময়টার কথা বলছি। কিন্তু পরবর্তীতে কি স্টেপ নেওয়া হয়েছে সেটা কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো এরকম যে এসি কামরায় ভাঙচুর, এবং দেখা গেছে ট্রেনের কামরাতে উঠে গিয়েছিল লোক, এবং তার পরবর্তী সময় দেখা গেল যে 15 তারিখে এরকম একটা ঘটনা ঘটেছে, যেখানে দিল্লি স্টেশনে এক ভয়াবহ ঘটনা ঘটেছে, যেখানে প্ল্যাটফর্ম, এখানে অনেকে বলছে যে এই যে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন, সেখানে যে স্ট্যাম্পেডের ঘটনা ঘটেছে, ক্রাউড একবারে জমায়েত করে হয়েছিল, তার মূল কারণ কি? এখানে বলা হচ্ছে যে অপর্যাপ্ত পরিমাণে টিকিট সেল করা হয়েছিল। মানে সেখানে রেলের তরফ থেকে কোনো যে একটা লিমিটেশন থাকবে যে একটা ট্রেনের জন্য কতটা টিকিট বিক্রি করবে, জেনারেল টিকিট বিক্রি করা হবে, সেরকম কোনো তাদের লিমিটেশনই ছিল না। তারা বাঁধন হারা কন্টিনিউ তারা টিকিট বেচছিল। তো সেখানে দেখা গেছে যে লাগাম ছাড়া টিকিট বিক্রি হয়েছে। কেউ বলছে যে 1500-র মতন টিকিট বিক্রি হয়েছে 1 ঘন্টাতে, প্রতি ঘন্টায় 1500, আবার 2600-র কথাও বলছে। তো প্রতি ঘন্টায় যদি 1500 টিকিট হয়, আর সেখানে যদি ট্রেন কোনো একটা ডিলে করে যায়, সেখানে কিন্তু গ্যাদারিং হবে, এটাই বাস্তব কথা। তো সেখানে কিন্তু রেল দপ্তর কোথাও ফেইল হয়েছে, তাদের যে যে রুলস গুলোকে নিয়ে আসা উচিত ছিল, যেই পদ্ধতির যে স্টেপ নেওয়া উচিত ছিল, এবং পর্যাপ্ত পরিমাণ সেখানে প্রশাসন, মানে রেলওয়ে পুলিশকে নিয়োগ করা, বা রেলওয়ে পুলিশ না থাকলে এমনি পুলিশ প্যারামিলিটারিকে নিয়োগ করা উচিত ছিল, সেটা কিন্তু সেই সময় তারা করতে ব্যর্থ হয়েছিল, এবং পর্যাপ্ত পরিমাণ সার্ভিস দিতে ব্যর্থ হয়েছিল, এবং জনগণের সুরক্ষার কথাও কিন্তু তারা নজরআন্দাজ করেছিল। তো এখানে রেলওয়ে কিন্তু কন্টিনিউ করেছিল টিকিট বিক্রি করা। টু প্রয়াগরাজ ইভেন ক্রাউড বিকাম আনম্যানেজেবল, ক্রাউডকে ম্যানেজ করতে পারেনি, না পারা সত্ত্বেও তারা কিন্তু অনর্গলভাবে টিকিট বিক্রি করছিল প্রতিনিয়তই। এটার একটা কারণ হয়েছে। এবং সেখানে দেখা গেছে যে এই যে স্ট্যাম্পেড, মানে যে পদদলিত ঘটনা ঘটেছিল, সেটা পিলগ্রিমস যে পুণ্যার্থীরা কোথায় 14 নম্বর প্ল্যাটফর্মে ওয়েট করছিল, এবং কোথাও সেখানে মিসকনসেপশন হয়েছিল তাদের ট্রেন নিয়ে, যে যেখানে 14 নম্বর স্টেশনে যে তাদের ট্রেন আসার কথা ছিল, সেটা 16 নম্বর স্টেশনে এসেছে। এখানে কিন্তু তাদের সাডেনলি মনে হয়েছে যে তাদের ট্রেন ছেড়ে যাবে, এবং তখনই কিন্তু তাদের ওভারব্রিজের ভাগদরের মাধ্যমে কিন্তু যেখানে চাপা পড়েছে, এবং যারা নিচে পড়ে যায় তারা আর উপরে উঠতে পারেনি। সেখানে একাধিক লোক সাহায্যের হাত বাড়িয়ে দিল, সবার কাছে পৌঁছানো সেই মুহূর্তে কিন্তু সম্ভব হয়নি। সেখানে লোকাল যে শপকিপার রয়েছে, যে কুলিগুলো রয়েছে, তাদেরও বক্তব্য যে তাদের 26 বছর 35 বছরের জীবনে এতটা ভিড়, এত গ্যাদারিং দেখেনি তাদের কর্মজীবনে, এরকম কিন্তু তারা বলছে। আবার কথা উঠে আসছে যে ট্রেনের নাম নিয়ে বিভ্রান্তির কারণেই পদপিষ্টের ঘটনা হয়েছে। কেন ট্রেনের নাম নিয়ে এরকম বিভ্রান্তি হয়েছে? এটা দিল্লি পুলিশ তাদের তদন্তে ব্যাখ্যা করেছে যে দুটি ট্রেনের নাম প্রায় একই ছিল। একটির নাম ছিল প্রয়াগরাজ স্পেশাল, অন্যটির নাম ছিল
প্রয়াগরাজ এক্সপ্রেস। মানে আমাদের যে এই যে কুম্ভ মেলা হচ্ছে, তো সেখানে কুম্ভ মেলার জন্য কিন্তু সেখানে স্পেশাল ট্রেন দিয়েছে। আর প্রয়াগরাজ এক্সপ্রেস এটা এক্সপ্রেস, তো এই দুটো নামের নাকি তাদের যে পুণ্যার্থীরা ছিল প্ল্যাটফর্মে অবস্থান করেছিল, তো তাদের মধ্যে কিন্তু এটা একটা বিভ্রান্তি সৃষ্টি করেছিল একই নামের কারণে। আর সেই কারণেই নাকি বিভ্রান্তি, আর নিজের ট্রেন ভেবে অন্য ট্রেন ধরতে গিয়েই এই হুড়োহুড়ি হয়েছে। তাতেই প্রাণ হারিয়েছেন 18 জন পুণ্যার্থী এবং পদপৃষ্ঠ ঘটনা এমনই ব্যাখ্যা দিয়েছে পুলিশ। আর নিউ দিল্লিতে একটি বিবৃতি, দিল্লি পুলিশ যে বিবৃতি জানিয়েছে, সেখানে প্রয়াগরাজ শব্দটি দিয়ে শুরু হয় একই নামের ট্রেন ঘোষণার পরে বিভ্রান্তি তৈরি হয়েছে। আর প্রয়াগরাজ স্পেশাল ট্রেনটি 16 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছানোর ঘোষণা হতেই বিভ্রান্তি তৈরি হয়। অর্থাৎ সেখানে পুলিশ বলতে চাইছে যে প্রয়াগরাজ স্পেশাল 16 নম্বর ট্রেনে আসছে, আর প্রয়াগরাজ যে এক্সপ্রেস সেটা 14 নম্বর স্টেশনে আসতো। কিন্তু যারা আর কি সেই প্রয়াগরাজ এক্সপ্রেসে ওঠার কথা ছিল, সেই ট্রেনটা হয়তো ডিলে ছিল এবং প্রয়াগরাজ স্পেশালের ঘোষণা করতে সেই এক্সপ্রেসের যে যাত্রীরা তারা কিন্তু সেখানে যেতে চায় এবং সেখানে গ্যাদারিং এর একটা সৃষ্টি হয় এবং তখনই এরকম স্ট্যাম্পেডের ঘটনা ঘটে, তারা দিল্লি পুলিশ বলতে চাচ্ছে। এবং প্রয়াগরাজ এক্সপ্রেস ট্রেনটি 14 নম্বর দিল্লি 14 নম্বর প্ল্যাটফর্মে আসার কথা ছিল, কারণ প্রয়াগরাজ যে এক্সপ্রেস ট্রেনটি 14 নম্বর প্ল্যাটফর্মে আসার কথা ছিল। দিল্লি পুলিশ একটি বিবৃতি জানিয়েছে প্রয়াগরাজ শব্দটি দিয়ে শুরু হওয়া এই যে একই জিনিস বলছে, এখানে 14 নম্বর প্ল্যাটফর্মে ছিল, যারা 14 নম্বর প্ল্যাটফর্ম ট্রেন ধরার জন্য পৌঁছতে পারেনি তারা ভেবেছিলেন তাদের ট্রেন 16 নম্বর প্ল্যাটফর্মে আসছে। এরপরে 16 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য হুড়োহুড়ি শুরু হয়ে পড়ে। তো এখানে একটা মিসকনসেপশন হয়েছে, মিস আন্ডারস্ট্যান্ডিং এর কারণেই নাকি এরকম হুড়োহুড়ি হয়েছে, পুলিশ বলছে, দিল্লি পুলিশ। তবে এর পাশাপাশি প্রয়াগরাজ যাওয়ার জন্য একাধিক ট্রেন দেরিতে চলার কারণে এরকমই হুড়োহুড়ি হয়েছে। তো দেখো এই যে ট্রেনের ডিলে, এই কারণেও কিন্তু কি হয়েছে, যাদের সেই ট্রেন ধরে চলে যাওয়ার কথা ছিল, দেখা গেছে যে তার পরবর্তী ট্রেনে যারা যেতে পারতো তারাও কিন্তু সেই ট্রেনেই উঠতে চেয়েছে, যে তাড়াতাড়ি চলে যাবে তারা বাড়িতে বা প্রয়াগরাজে তাড়াতাড়ি চলে যাবে। তো এরকম একটা, যেহেতু দিল্লি থেকে তারা বেশিরভাগই প্রয়াগরাজে যেতে যাচ্ছিল, তো এই কারণে কিন্তু গ্যাদারিং হয়েছে। তো সেখানে আমরাও দেখেছি, আমরা যখন গিয়েছিলাম 29 তারিখে, সেখানেও এরকম কিন্তু ট্রেন খুব স্লো, যারা স্পেশাল ট্রেন গুলো দিয়েছে সেগুলো খুব স্লো চলছে এবং খুব ডিলে হচ্ছে প্রতিটি ট্রেনই, প্রায় 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা পর্যন্ত প্রতিটা ট্রেন ডিলে থাকে। তো এটা কিন্তু রেল দপ্তরের এতদিন থেকে প্রোগ্রাম হচ্ছে, সেটা কিন্তু সুরাহা করার প্রয়োজন ছিল, কিন্তু সেটা তারা করতে ব্যর্থ হয়েছিল। ট্রেন দেরিতে চলার কারণে এরকম হুড়োহুড়ি হয়েছে তারা বলছে দিল্লি পুলিশ। এবং উল্লেখ্য, প্রয়াগরাজ যাওয়ার জন্য সেই সময় নয়াদিল্লি থেকে মোট 4টি ট্রেন ছিল এবং প্ল্যাটফর্ম নম্বর 14 থেকে ছিল প্রয়াগরাজ এক্সপ্রেস, যেটি রাত 10:10 ছাড়ে। এছাড়া মগধ এক্সপ্রেস, স্বতন্ত্র সেনানী এক্সপ্রেস এবং ভুবনেশ্বরী রাজধানী এক্সপ্রেস 3টি ট্রেনই দেরিতে ছাড়ে। তো দেখুন এই যে 3টি ট্রেন দেরিতে থাকার কারণে কিন্তু সেই প্ল্যাটফর্মে এক্সট্রা গ্যাদারিং এর একটা সৃষ্টি হয়েছে, কারণ সেই প্ল্যাটফর্মের যে স্পেশাল ট্রেনগুলোতে যে প্যাসেঞ্জার গুলো যাওয়ার কথা ছিল, সেগুলো সেই প্যাসেঞ্জারের ট্রেন তো ছিল, এছাড়াও যে এই এক্সপ্রেস ট্রেনে যারা যাবে তারাও প্যাসেঞ্জার সেখানে ছিল। ফলে কি হয়েছিল, একটা হটস্পট সিচুয়েশনের সৃষ্টি হয়েছিল। এবং তারপরে কিন্তু প্রত্যক্ষদর্শীরা এই যে পুলিশের বক্তব্য, এই যে পুলিশ বলছে যে নামের গন্ডগোল, নাম দুটোর প্রায় একই রকম ছিল বলে এই যে মিসকনসেপশন হয়েছে, মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছে যে না, এটা নয়, এটা সত্যি নয়। যে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে প্রয়াগরাজ এক্সপ্রেস নামে ট্রেনটি 12 নম্বর প্ল্যাটফর্মে আসার কথা ছিল। তো এখানে আবার অন্য কথা উঠে আসছে, যেখানে 14 নম্বর আর 16 নম্বরের কথা বলছিল দিল্লি পুলিশ, কিন্তু এখানে প্রত্যক্ষদর্শীরা বলছে যে প্রয়াগরাজ এক্সপ্রেস যে আসে সেটা 12 নম্বর প্ল্যাটফর্মে আসার কথা ছিল এবং আচমকাই ঘোষণা করা হয় যে সেই ট্রেন 16 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে। এর ফলে ফুটব্রিজে ওঠার জন্য হুড়োহুড়ি পড়ে যায়, আর সেই কারণেই পদপৃষ্ট হওয়ার ঘটনা ঘটে। তবে প্রত্যক্ষদর্শীদের দাবিতে, যে প্রত্যক্ষদর্শীরা যে দাবি করেছে সেটা মানতে আবার নারাজ রেল। উত্তর রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক হিমাংশু শেখর উপাধ্যায় জানিয়েছেন যে স্টেশন শুরু থেকেই খুব ভিড় ছিল এবং প্ল্যাটফর্মের লোকজন ছুটোছুটি করছিল, আর সেই সময় একটি সিঁড়িতে পা হুড়কে পড়ে যান এক যাত্রী, তার যে এই পদপৃষ্ট হওয়ার ঘটনা ঘটে। তো দেখুন এক এক পক্ষ এক এক রকম কথা বলছে। জনগণ, প্রত্যক্ষদর্শীরা বলছে যে 12 নম্বর প্ল্যাটফর্মে আসার কথা ছিল। যে প্রত্যক্ষদর্শীদের কথা তার মানে কি ভুল, তারা নিশ্চয়ই দেখেছে বোর্ডে নিশ্চয়ই দেখানো হয়েছিল যে 12 নম্বর প্ল্যাটফর্মে যে প্রয়াগরাজ এক্সপ্রেস আসছে, তারা সবাই তো ভুল দেখবে না। আবার রেল কর্তৃপক্ষ বলছে, পুলিশ বলছে যে সেই 14 নম্বর প্ল্যাটফর্মে এসেছিল এবং 14 এবং 16 নম্বর প্ল্যাটফর্মে দুটো ট্রেনের নামের গন্ডগোলের কারণে এই পদপৃষ্ঠের কারণ হয়েছে এবং একজন পড়ে যাওয়ার কারণেই নাকি এরকম হুড়োহুড়ি সৃষ্টি হয়েছে এবং পদপৃষ্ঠের কারণে 18 জন মারা গেছে। এবং একাধিক 18 জন যে মারা গেছে শুধু তাই না, 15 জন কিন্তু পদপৃষ্ঠ রয়েছে এবং সেখানে কিন্তু
কম্পেনসেশন দেওয়া হয়েছে যে যারা প্রাণ ত্যাগ করেছে তাদের জন্য কিন্তু 10 লক্ষ টাকা, এবং যারা আহত হয়েছে তাদের জন্য 1 লক্ষ টাকার মতন কম্পেনসেশন দেওয়া হয়েছে, এরকমই বলা হচ্ছে। তো এই যে ব্যাপার একটা দু তরফের থেকে কিন্তু এরকমই বলা হচ্ছে যে আলাদা আলাদা দপ্তর, রেল এবং পুলিশ এক কথা বলছে, এবং সাধারণ জনগণের বক্তব্য যে তারা এটা ঠিক বলছে না, যে 12 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসার কথা ছিল, কিন্তু 12 নম্বরের জায়গায় 16 নম্বর প্ল্যাটফর্মে পরে ঘোষণা করা হয়েছে। এখানে যে এইসব যে সাইডে আমি যা দেখলাম, বেনারস থেকে আমি এসেছিলাম, তখন এদের যে মাইকিং সিস্টেম, জানি না সব দিল্লি স্টেশনে কিরকম ছিল, তো এখানে মাইকিং সিস্টেম যে ছিল, আমরা যখন 8 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আমরা দেখে এসেছিলাম স্ক্রিনে 8 নম্বর প্ল্যাটফর্মে, যদিও আমাদের 8 নম্বর প্ল্যাটফর্মের ট্রেন 9 নম্বর প্ল্যাটফর্মে এসেছিল, যদিও একটা মাঝখানে একটি প্ল্যাটফর্মের দুপাশে ছিল, এটা 8 নম্বর ছিল, এটা 9 নম্বর ছিল, তো আমরা আমাদেরকে অত দৌড়াদৌড়ি করতে নেই, এই পাশ থেকে আমরা এই পাশে চলে গিয়েছিলাম, তো ইজিলি হয়েছিল। কিন্তু সেই 8 নম্বরের জায়গায় যদি 10 নম্বরে আসতো, বা 8 নম্বরের জায়গায় যদি 7 নম্বরে আসতো, তাহলে কিন্তু আমাদের একটু প্রবলেমই হতো। তো সেখানে আমরা সেফটি হয়েছিলাম, কিন্তু এখানে কিন্তু এই ঘটনাটা দিল্লিতে ঘটে গেছে, যে 8 নম্বরের জায়গায় 10 নম্বরে এসে গেছে, তখন দৌড়াদৌড়ি হয়েছে, বা 12 নম্বরের জায়গায় 16 নম্বরে এসেছে, এরকম একটা ইনসিডেন্ট ঘটেছে সেখানে। তো ফলে কিন্তু এরকম স্ট্যাম্পেড পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আর এই যে মাইকিং সিস্টেম ছিল, সেখানে কিন্তু বেনারসে আমি দেখেছি মাইকিং সিস্টেম শুধু ওভারব্রিজের মধ্যে লাগানো ছিল, প্ল্যাটফর্মের নিচে লাগানো ছিল। ফলে কি সেখানে যে অপরজনে প্রচুর পরিমাণ জনসংখ্যার কারণে কি হয়, একটা এক্সট্রা সাউন্ড তো জনগণের মধ্যে তৈরি হয়, ফলে সেই যে ওভারব্রিজ থেকে সাউন্ডটা কিন্তু জনগণের মাঝখানে পৌঁছচ্ছিল না, কি মাইকিং করছিল, কি অ্যানাউন্স করছিল, কিছুই শোনা যাচ্ছিল না। ফলে কিন্তু একটা আরেকটা কি অপ্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল, বারবার লোক বারবার ওভারব্রিজের মধ্যে উঠছিল যাচ্ছিল, যে কি বলছে কি শুনছে, স্ক্রিন ছিল না প্ল্যাটফর্মে, স্ক্রিন দেখতে যেতে হতো যে সত্যি কি 8 নম্বরে আসছে। তো এরকম কিন্তু একটা পরিস্থিতি সেখানকার প্ল্যাটফর্মে আমি দেখেছি, বারাণসী এক্সপ্রেস, বারাণসী জংশনে। তো এরকম একটা তাদের রেলের পক্ষ থেকে কিন্তু এরকম গাফিলতি ডুবেছে। তো দিল্লিতেও কিন্তু হয়তো এরকমই হচ্ছে, এখন সেই তাদের ভুলকে লোকানোর জন্য তারা এরকম বলছে, ঠিক আছে, যে তাদের মধ্যে একই নাম ছিল এরকম। তো আমার মনে হয় না জনগণরা এতটা বোকা, সবাই তো আর বোকামো করবে না। তো এখানে দেখো দিল্লি পুলিশ তাদের ইনিশিয়াল ইনভেস্টিগেশনে বলেছে যে এই যে ডেডলি স্ট্যাম্পেড, এই যে মৃত্যু, পদপৃষ্ঠের কারণে মৃত্যু হয়েছে নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে, সেটা প্যাসেঞ্জার কনফিউজ হয়ে গেছিল, যে বারংবার একই কথা বলছে, যে প্রয়াগরাজ এক্সপ্রেস আর প্রয়াগরাজ স্পেশাল ট্রেনের মধ্যে কনফিউজ হয়েছিল। এর ফলেই তাদের এই মিসআন্ডারস্ট্যান্ডিং এর ফলে এই ঘটনা ঘটেছে। যেখানে 18 জন মারা গেছে, তাদের মধ্যে ছিল 7 বছর বয়সী 3 জন মেয়ে, 7, 8 এবং 15 বছর বয়সী 3 জন মেয়ে, আর একজন ইয়াং ওম্যান ছিল 24 বছর বয়সী। 9 ফিমেলস, যাদের বয়স ছিল 35 থেকে 45 বছরের মধ্যে, এবং বৃদ্ধ একজন ছিলেন মহিলা, যিনি তার বয়স ছিলেন 70 বছর। তাদের কিন্তু প্রাণ ত্যাগ করেছেন সেই পদপৃষ্ঠের কারণে। একজন একজন বালক ছিল, যার বয়স ছিল 12 বছর, এবং একজন 25 বছর বয়সী একজন যুবক, তিনিও মারা গেছেন। 2 জন ম্যান, যারা 45 বছর এবং 47 বছর বয়সী, তারাও কিন্তু তাদের শেষ নিঃশ্বাস সেখানেই ছেড়ে দিয়েছেন। তারা সেই দমবদ্ধকর পরিস্থিতিতে তাদের দমকে টিকে রাখতে পারেনি। অফ দি 15 ইনজিওর্ড, 15 জনের মধ্যে 9 জন ছিল পুরুষ, 6 জন ছিল মহিলা, 3 জন হ্যাভ রিসিভড গ্রেভিয়াস ইনজুরিজ, এবং 12 জন সিম্পল ইনজুরিজ। তো এই ছিল, তার মধ্যে শিশুও ছিল বলা হচ্ছে, তো শিশুদেরটা এখানে উল্লেখ করা হয়নি। তো এখানে কিন্তু বলা হচ্ছে, দেখুন 15 জন এই যে সংখ্যা দিয়েছে এখানে, এই সংখ্যাটা পার্টিকুলার সংখ্যা এমনটা নয়, আরো হয়তো থাকবে, সমস্তটা অফিসিয়ালি হয়তো আসেনি, যেহেতু তারা দেখুন পুলিশদের ইনভেস্টিগেশন, পুলিশটা চাইবে, তার প্রশাসন চাইবে যে একটু কম সংখ্যা দেখাতে। তো এটাই বাস্তবতা, ঠিক না, যে আমরা সাধারণ জনগণ হচ্ছে গাধা, ঠিক আছে, আমাদের সিভিক সেন্স নেই যে কি করা উচিত। এখন এসে সেখানকার দিল্লি রেলওয়ে সিস্টেমের কিন্তু টনক নড়েছে, যে পর্যাপ্ত ফোর্সের প্রয়োজন রয়েছে। তো সেই জন্যই কিন্তু সেখানে প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয় করা হয়েছে নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে। তো এতদিনে আমাদের কিন্তু প্রশাসনের ঘুম ভেঙেছে, যে এরকম ঘটনা যেন আর না ঘটে, যে যখন শেষ মুহূর্তে এসে গেছে প্রোগ্রাম। অবশ্যই দেরিতে হোক, ভালো একটা পদক্ষেপ, কিন্তু এই যে পদক্ষেপ, এটা সেই যেই সব স্টেশনগুলোতে বেশি গ্যাদারিং হচ্ছে, সেই সব স্টেশনে, প্রত্যেকটি স্টেশনে কিন্তু প্রয়োজন রয়েছে, কারণ সামনে কিন্তু 26 তারিখ শিবরাত্রি, সেখানেও
হিউজ একটা মাস ক্রাউড কিন্তু সেখানে পৌঁছবে প্রতিটি স্টেশনে। তো এখন থেকে প্রতিটি স্টেশনে কিন্তু এই প্যারামিলিটারি ফোর্সদের নিয়োগ করা প্রয়োজন রয়েছে, যাতে করে আবারও পুনরাবৃত্তি না ঘটে এই ঘটনার, কেন প্রত্যেকটি জীবনে কিন্তু গুরুত্বপূর্ণ। তো এখানে আরো বলা হচ্ছে যে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে জনগণের সিকিউরিটির জন্য। বলা হচ্ছে যে একটি টেন্ট, যেটা সেই দিল্লি স্টেশনের গেটের খুব নিকটে স্থাপন করা হয়েছে, যেখানে প্যাসেঞ্জাররা ওয়েট করতে পারবে প্রয়াগরাজে যাওয়ার জন্য। ক্যান ওয়েট বিফোর দেয়ার ট্রেন অ্যারাইভস, তাদের যে পার্টিকুলার ট্রেনে তারা যাবে সেই ট্রেন আসার পূর্বে সেই ট্রেনটে গিয়ে ওয়েট করতে পারবে। তো এরকমটাই বলা হচ্ছে, ঠিক আছে। এর ফলে কি হবে, পার্টিকুলার যে প্ল্যাটফর্মে গ্যাদারিংটা কমবে। তো সেখানে যদি বাইরে টেন্টের বাইরে যদি একটা স্ক্রিন লাগানো থাকে, তাদের ট্রেন কখন আসছে যদি তারা দেখে ফেলে, তাহলে তো তাদের পার্টিকুলার ট্রেন যখন আসবে তখনই তারা যেতে পারবে। তাহলে এক্সট্রা ক্রাউড থেকে স্টেশনের প্ল্যাটফর্ম এড়াবে, এবং পুলিশদেরও এবং এই প্যারামিলিটারি ফোর্সদেরও কিন্তু এই জিনিসটাকে অপ্রতিকূল পরিস্থিতিকে কন্ট্রোল করতে সুবিধা হবে, এমনটা কিন্তু আশা করা যায়। এবং আমরাও আশা করবো যে পরবর্তী সময়ের জন্য আর না ঘটে এরকম। এই যে 18 জন পিপল তাদের জীবন খুইয়েছে এই স্ট্যাম্পেডের পর, তার দুদিন পরে নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে টনক নড়েছে, এবং তারা এই মহাকুম্ভর যে উত্তরপ্রদেশে ঘটছে প্রয়াগরাজে আয়োজিত হয়েছে, সেখানের জনগণদের সুস্থভাবে পৌঁছানোর জন্য ডজন অফ প্যারামিলিটারি পার্সোনাল কে নিয়োগ করেছে সেই স্টেশনে, ঠিক আছে। Several police officers have also been deployed to the foot overbridge that connect all the platform the railway station. A senior railway protection force officers told the Hindu that passengers are now strictly not allowed to loiter and wait the overbridge. তো এখানে বলা হচ্ছে যে শুধু যে প্যারামিলিটারিদের নেওয়া হয়েছে তা নয়, এছাড়াও সেভারেল পুলিশ অফিসারদের নিয়োগ করা হয়েছে ওভারব্রিজের সামনে, যাতে ওভারব্রিজে ওভার ক্রাউড না হয়ে পড়ে। এবং সিনিয়র রেলওয়ে প্রোটেকশন ফোর্স অফিসার কিন্তু এটা বলেছে যে প্যাসেঞ্জারদের কে নিয়ে স্ট্রিক্ট হয়েছে, এবং যাতে তারা এরকম ওভারব্রিজে গ্যাদারিং না সৃষ্টি করতে পারে তার জন্য কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং কড়া সিকিউরিটি সামনের সময়ে থাকবে। ইন অ্যাডিশন এর সাথে যুক্ত করেছে টেন্ট হ্যাজ বিন, যেটা বললাম যে ট্রেনের স্টেশনের বাইরে একটা টেন্ট টাঙানো হয়েছে, যাতে করে এখানে যেসব যাদের রিজার্ভেশন টিকিট রয়েছে, এসি টিকিট রয়েছে, যারা পার্টিকুলার যে ট্রেনে যেতে চায় তাদের ডেস্টিনেশনে, তাদের জন্য বাইরে টেন্ট লাগানো রয়েছে। তো সেখানে তারা ওয়েট করতে পারবে এই গ্যাদারিং কে এড়ানোর জন্য। টু এনশিওর দি পিপল আর নট অকুপাইং স্পেস ইনসাইড দি স্টেশন মাচ বিফোর দ্যাট ট্রেন অ্যারাইভস, তো তাদের ট্রেন পৌঁছানোর পূর্বে যাতে তারা প্ল্যাটফর্মে গিয়ে গ্যাদারিং না করে, সে তার জন্য কিন্তু এই পদক্ষেপ। স্টাফ মেম্বার্স আর কন্টিনিউয়াসলি অ্যানাউন্সিং অ্যাবাউট দি ট্রেন হায়ার দে ক্যান ওয়েট, তো সেখানকার যে স্টাফরা রয়েছে প্ল্যাটফর্মে, তারা বারংবার অ্যানাউন্স করছে যে তারা কোথায় গিয়ে রেস্ট নিতে পারবে, তো সেই টেন্টের কথা বলতে পারবে। এবং এছাড়াও তারা আরো যুক্ত করেছে যে টু মেডিকেল হেল্প ডেস্ক হ্যাভ অলসো বিন সেট আপ অ্যাট প্ল্যাটফর্ম, এছাড়াও চিকিৎসার জন্য একটা দুটো মেডিকেল ডেস্ক সেখানে স্থাপন করা হচ্ছে প্ল্যাটফর্ম 1 এবং 16-তে, অ্যাসিস্ট প্যাসেঞ্জার্স ইন কেস অফ এমার্জেন্সির ক্ষেত্রে তাদেরকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য। টু কন্ট্রোল দি মুভমেন্ট অফ দি ক্রাউড দি রেলওয়ে স্টেশন হ্যাজ বিন barricaded and the police officers have been instructed to allow passengers to enter the station in a single line. At least 10 officers of the Rapid Action Force and the RPF have also been deployed at the platform 16, which is now the designated platform for the Prayagraj bound trains. তো এখানে বলা যায় 16 নম্বর প্ল্যাটফর্মটা ডেজিগনেট করা হয়েছে যে প্রয়াগরাজে যে সব ট্রেন যাবে তাদের জন্য, এবং সেখানে 10 জন অফিসারকে অন্তত পক্ষে নিয়োগ করা রয়েছে র্যাপিড অ্যাকশন ফোর্স হিসাবে, এবং সেখানে যাতে করে এইরকম প্যাসেঞ্জার এন্টার করে তাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে ঢোকাতে পারে, এবং সিঙ্গেল লাইন রশির মাধ্যমে একটা ব্যারিকেডের মাধ্যমে সিঙ্গেল লাইন তৈরি করা হবে ট্রেনে প্রবেশের জন্য। এর ফলে কি হবে, গ্যাদারিং কে এড়ানো যাবে। এটা আমি কিন্তু ভিডিও এর পূর্বে আমি এই গ্যাদারিং নিয়ে একাধিক ভিডিও বানিয়েছি, এবং এখানে বারংবার বলেছি যে এরকম সিস্টেম কিন্তু করা উচিত, প্রপার সিস্টেমেটিক ওয়েতে কিন্তু প্যাসেঞ্জারদেরকে ঢোকাতে হবে, না হলে কিন্তু এরকম অপ্রতিকূল সৃষ্টির সম্মুখীন হবে বারংবার রেলওয়ে দপ্তর। তো রেলওয়ের গাফিলতি কিন্তু এতদিন ছিলই, এই জিনিসটাকে এতদিন এসে তাদের ঘুম ভেঙেছে, টনক নড়েছে, এবং এই পদ্ধতিটাকে প্রতিটি স্টেশনে কিন্তু নিয়ে যেতে হবে, যাতে করে কি হবে, নর্মাল যারা জেনারেল কামরার প্যাসেঞ্জার তারা যাতে করে রিজার্ভেশন এবং এসি কামরায় উঠে না যায় এবং সম্পত্তিকে ধ্বংস না করে, রেলের সম্পত্তিকে। মিনওয়াইল মোটের ওপর বলা হচ্ছে যে সেকেন্ড সিটিং এন্ড 2 কোচেস ইনসাইড দি কুম্ভ স্পেশাল ট্রেন remains crowded. Passengers who boarded a special train 3 p.m. wait at least 3 hours before the train departed from the New Delhi station. তো এখানে বারংবার যে
সেকেন্ড ক্লাস যেগুলো ট্রেন রয়েছে, যেমন জেনারেল যেগুলো ট্রেন রয়েছে, সেই ট্রেনে বেশি এই কুম্ভ স্পেশালের কারণে বেশি ক্রাউড হচ্ছে। প্যাসেঞ্জার হু বোর্ডেড স্পেশাল ট্রেন 3 PM 3 PM এ হচ্ছে ওয়েট ফর দি লিস্ট 3 আওয়ার্স, অন্ততপক্ষে 3 ঘন্টার জন্য অপেক্ষা করতে হচ্ছে। তো এখানে ডিলে একটা মেইন কারণ হয়েছে। তো ট্রেনকে যদি আমরা পর্যাপ্ত পরিমাণ রাখতে পারি, 10 মিনিট পর পর যদি ট্রেন দেই, যে পরিমাণ ক্রাউড রয়েছে সেটাকে কিন্তু ইজিলি হ্যান্ডেল করা সম্ভব হতো। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ট্রেন প্রচুর লেট করছে, ডিলে করছে। এবং আমাদের অভিজ্ঞতা যে অযোধ্যা থেকে এসেছিলাম প্রয়াগরাজে, তো প্রয়াগে এসেছিলাম, তো সেখানে সিঙ্গেল লাইন, তো সিঙ্গেল লাইনের কারণে কোথাও একটা এরকম প্রবলেম হচ্ছে। সেখানে যদি ডাবল লাইন থাকতো তাহলে হয়তো ট্রেন, আমরা যে রুট দিয়ে এসেছি সেটা কথা বলছি, তো সেখানে কিন্তু প্রবলেমটা আরো সলভ হতে পারতো। কিন্তু জানি না দিল্লি থেকে ডাইরেক্ট এখানে আসার, প্রয়াগরাজে যাওয়ার কি ডাবল লাইন আছে কিনা আমার জানা নেই, কিন্তু থাকলে পরে মনে হয় যে ট্রেনকে পর্যাপ্ত টাইমে ছাড়ার ব্যবস্থা করা উচিত, এবং পর্যাপ্ত পরিমাণ ট্রেন দিলে পরে এরকম কিন্তু অপ্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হতো না। কেননা এর পূর্বে আমরা প্রয়াগরাজে দেখেছি, সেখানে পুণ্যার্থীদের কন্ট্রোল করতে ব্যর্থ হয়েছিল সেখানকার পুলিশ। এখানে পিপাপুল গুলোকে তারা দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম পিপাপুল ভিভিভিআইপি করে রেখেছে, এবং সেখান থেকে কোনো লোকজনই যাতায়াত করছে না। ফলে কি হচ্ছে, একটি পিপাপুলের উপরে তো লোড পড়ে যাচ্ছে। এবং জানি না পুলিশদের কি তাদের স্ট্র্যাটেজি, তারা কি ভেবে এইরকম করছে, ফলে কিন্তু এই লোডটা আরো বাড়ছে। তো সেখানে যে পিপাপুল ভেঙে পড়েছিল সেটা কিন্তু এই কারণেও হয়েছে। মীনা দেবী 46 বছর বয়সী, যিনি স্পেশাল ট্রেনে বোর্ড করেছে উত্তরপ্রদেশের লক্ষ্মীনগরে উইথ হার 2 ডটার্স, সেইড বলেছে যে দ্যাট হোয়াইল দেয়ার ওয়াজ নো স্পেস টু সিট, তার বসার জন্য কোনো ব্যবস্থাই ছিল না। দ্য স্পেশাল ট্রেন টিকিট কস্ট দেম লেস দেন 250 টাকা। ইট ইজ নট অ্যাজ ক্রাউডেড অ্যাজ আই এক্সপেক্টেড টু ইট বি, তো সিচুয়েশন ইজ বেটার দেন দি আদার ট্রেন। যদিও বসার জায়গা ছিল না, কিন্তু অন্যান্য ট্রেনে যেরকম পরিস্থিতি ছিল তার থেকে বেটার পরিস্থিতি ছিল। এবং অ্যানাদার প্যাসেঞ্জার সোনু কুমার, যিনি দিল্লি রেসিডেন্ট, দিল্লির বসবাসকারী, তিনি বলেছিলেন যে ইনক্রিজ পুলিশ সিকিউরিটি মেড হিম ফিল সেফ অ্যান্ড ট্রাভেল। তো এই যে পুলিশ সিকিউরিটিকে বৃদ্ধি করা হয়েছে, বাড়ানো হয়েছে, এর ফলে বলে না যে প্যাসেঞ্জারও কিন্তু একটু নিজেদেরকে সেফ মনে করছে যে না, পর্যাপ্ত পরিমাণ পুলিশ রয়েছে, এরকম হুড়োহুড়ি আর হবে না। এরকম নিজের জীবনকে নিয়েও দেখুন, একটা পুণ্যস্থানে আপনারা যাচ্ছেন, সেখানে তো নিজের জীবনকে বাঁচাতে হবে। নিজের জীবনে যদি না বাঁচে তাহলে কিসের পুণ্যস্নান? আপনি যদি না থাকেন তো পুণ্যস্নানটা কোথা থেকে হবে? তো এটা কিন্তু মূল বিষয় যে সবাই কিন্তু সবার নিজের জীবনকে নিয়ে আগে সতর্ক হতে হবে। জানি না মানুষের সিভিক সেন্স কোথায় থাকে, মানুষ কি হুড়োহুড়ি করে ভাঙাভাঙি করছে। তো ইতিমধ্যে দেখছি যে কিছু আরপিএফ তারা যারা ভাঙচুর করছে তাদেরকে সাথে সাথেই কিন্তু ধরপাকড় করার চেষ্টা করছে, তাদের চেষ্টা রয়েছে। তো এই জিনিসটা কিন্তু আগের থেকে থাকলে পরে এর পূর্বে যে ঘটনাগুলো ঘটেছিল বিহারের মধ্যে, যে রেল কামরাগুলো ভেঙে দেওয়া, তো সেই জিনিসগুলো কিন্তু ঘটতো না। উই ডিড নট হ্যাভ এনি ইনফরমেশন অ্যাবাউট দি রিভাইজড টাইমিং আফটার দি ডিলে, ক্যান নট চেক দি লাইভ শিডিউলস অন দি ইন্টারনেট আইদার। তো প্রবলেম এখনো রয়েছে, যে পুরোপুরি যে সলভ হয়েছে তা না। যে এখানে দেখুন কি বলছে, আমরা ডিড নট হ্যাভ এনি ইনফরমেশন, আমাদের কোনো ইনফরমেশন নেই যে টাইম, যেটা মনে করুন কোনোটা ডিলে হয়ে গেছে তার রিভাইজ টাইম কি। সবার দেখুন, সবাই কিন্তু এই যে হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপ ইউজ করতে পারে না। যারা বয়স্ক লোক রয়েছে, আগের দিনের লোক রয়েছে, তারা কি ইউজ করতে পারে না। এবং হোয়ার ইজ মাই ট্রেন দেখার পরেও আমরা তো কনফিউজ হয়ে যাই। যেমন আমরা বারাণসীতে ছিলাম, সেখানে 8-এর জায়গায় 9 নম্বরে এসেছে, সেখানে হোয়ার ইজ মাই ট্রেনে কিন্তু বলছে না যে 8-এর জায়গায় 9 আসবে, এবং সেখানে দেখাচ্ছিল অ্যারাইভ, কিন্তু ট্রেন তখনো অ্যারাইভ হয়নি, কারণ সেটা আউটার স্টেশনে দাঁড়িয়েছিল, মানে স্টেশনের বাইরে তাকে ওয়েট করাচ্ছিল। তো এই জিনিসগুলো কিন্তু কিভাবে পড়বে? তো সেটাও সেখানে অ্যানাউন্স প্রপার হচ্ছিল না, এবং সেটা শিডিউলটাও চেক করা ইম্পসিবল হয়ে যাচ্ছে সেই ভিড়ের মধ্যে। তো এই জিনিসগুলোকে আরো সলিউশন করার প্রয়োজন রয়েছে। তো একাধিক প্রবলেম রয়েছে, কিন্তু এই যে ট্রুপস, এই যে প্যারামিলিটারিকে নিয়োগ করেছে, এটা নিঃসন্দেহে একটা ভালো পদক্ষেপ রেলওয়ে। তো এটা আরো আগে প্রয়োজন ছিল। তো আশা করা যায় পরবর্তী সময়ে আর এরকম ইনসিডেন্ট ঘটবে না, এরকমই মানুষের জীবন নিয়ে আর যেন চিনিমিনি খেলা না হয়। তো এটাই আশা করা হচ্ছে। তো দেখা যাক যে প্রতিটি স্টেশনে যাতে সরকার এই দিল্লির মতন, দিল্লি স্টেশনে যে ঘটনা ঘটার পরে সরকার টনক রয়েছে এবং শিক্ষা নিয়েছে, সেটা প্রতিটি স্টেশনে যেন লাগু করা হয়। যে শুধু দিল্লিতে হয়েছে বলে দিল্লিতে করবো আর অন্যান্য স্টেশনে করবো না, তাহলে পরে কিন্তু পরবর্তী স্টেশন, অন্যান্য স্টেশনে এরকম বিপদের সম্মুখীন আবারও হতে পারে মানুষ। সাধারণ মানুষের কথা চিন্তা করতে হবে, এবং মানুষকে বলবো নিজেদেরকে একটু সভ্য করুন, নিজেদেরকে একটু অ্যাওয়্যার করুন। মেলা প্রাঙ্গণে গিয়ে
পরিস্থিতি নোংরা আবর্জনা করে আসছেন। তো এটাও কিন্তু একটা সিভিক সেন্সের প্রয়োজন রয়েছে। সিভিক সেন্স যতদিন না আপনাদের ইনক্রিজ হবে, আমাদের ইনক্রিজ হবে, ততদিন কিন্তু আমরা নিজেদের সিভিক সেন্স যতদিন না তৈরি করতে পারবো, ততদিন কিন্তু কোনো কিছুই ঠিক হবে না, কোনো কিছুই ভালো হবে না। ঠিক আছে, তো এটাই বলার ছিল। তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন, যাতে পরবর্তী সকল এই টাইপের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। এবং যারা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন, ভিডিওটি বা ইনফরমেটিভ মনে হলে লাইক করে দেবেন। চলুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।